আমি বেলঘরিয়া থেকে বলছি। আমি যে এগুলো কি মন্দির, কৈলান মন্দির, হ্যাঁ এসেছি। আপনারা সবাই এটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। হ্যাঁ, রিকোয়েস্ট করলাম আপনাদেরকে সবাই। তো দিদির সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আমার। তো দিদা আমাকে একটা ফিডব্যাক ভিডিও দিল যে ওনাদের মন্দিরে এসে কেমন কি লাগছে না লাগছে, ওরা কোথা থেকে এসে হচ্ছে বললো। আজকে আমি যেতে চলেছি প্রায় 30 কিলোমিটার বাস জার্নি করে কলকাতার স্বামীনারায়ণ মন্দিরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে একটু ট্রাভেলিং ব্লগ। তো সকালবেলা টোটো ধরে রওনা দিলাম বাস ধরার জন্য। আমাদের ডায়মন্ড হারবারকে টাটা করতে করতে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে, আর সেখান থেকে একটা কলকাতাগামী বাস ধরে নিলাম। তো সকাল 8টা নাগাদ আমাদের বাস ছেড়ে দেয়, আর আমি যাত্রা শুরু করি পৈলান মন্দিরের উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টা বাস জার্নি করার পর চলে এলাম পৈলান মন্দিরে। চলো ভিতরে ঢোকা যাক। এই হলো গাইস মন্দিরের সামনটা। তো এটা হলো এন্ট্রি গেট। তো এই গেট থেকেই ঢুকতে হবে আমাদের ভিতরে। তো 1.5 ঘন্টা টানা বাস জার্নি করার পর চলে এলাম পৈলান মন্দিরের ভিতরে। তো ফার্স্ট গেট থেকে এন্ট্রি নিয়েছি, আর এখন পুরো পিছনে মানে পুরো একদম আমার মন্দিরটা দেখাতে পাচ্ছি আমার তোমাদের। ও সেই লাগছে ভাই। সকালবেলা ঠিক মানে 9:30 বাজে, বুঝতে পারছো, একদম সকাল সকাল ফ্রেশ সকালে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ভাবলাম মন্দির থেকে ইন্ট্রোটা দেওয়া যাক। তো গাইস, আমি কৃষ্ণ, তোমরা দেখছো আমার চ্যানেল বং বিন্দাস। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো বস, দীর্ঘদিন চ্যানেলে ভিডিও আসেনি, অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি আর পৈলান মন্দিরটাকে তোমার সামনে তুলে ধরছি। পিছনে যে কাকুরা বসেছিল ট্রাইপড নিয়ে ভিডিও করছিল, আমরা তো ডেকে বললো যে ভিতরটা ভিডিও অ্যালাউ নেই, আমরা জানি, তো তুমি স্ট্যান্ডে এখনো ভিডিও করছো বা কিছু। তো স্যারকে বললাম যে স্যার আমি তো মানে জানি ভিতরে ভিডিও অ্যালাউ নেই, তো স্যার বাইরে ভিডিও করছি। উনিও ভালোভাবে বুঝিয়ে বললেন যে ঠিক আছে, অনেক ইউটিউবাররা তো এসে ভিডিও করে, তো তারা সময়সূচিটা ঠিকমতো বলে না, তো সেইগুলোকে ভালোভাবে মেনশন করে দিলে আমাদের অনেকটা প্রবলেম কম হয়। তো সেই জন্য তিনি আমাকে সব বলে দিল অ্যাকচুয়ালি। তো টাইম টেবিলটা আসলে সকাল 7:30 থেকে আমাদের দুপুর 12টা পর্যন্ত মন্দির ওপেন থাকে, আর বিকেলের পর থেকে 4টায় আবার খোলে, কেননা 12টায় গেট বন্ধ হয়ে যায়। তো এই টাইমটা না জেনে অনেকে চলে আসছে, তো ওই জন্যই মুশকিলটা হয়ে যাচ্ছে। তো আমি ভিতরে বেশি ভিডিও করবো না, যেটুকু করে বাইরেটা তোমাদের ঘুরিয়ে দেখাবো মন্দিরটা। এই হলো পৈলানের মানে সামন সাইডটা। তো এখান থেকে এলাম, তো আসলেই সামনেই মন্দির দেখতে পাচ্ছ, সিঁড়ি দিয়ে উঠে গেছে। ভিডিও করার ভিতরে অ্যালাউ নেই। তো এই হলো পৈলানের উপর থেকে নিচের ভিউটা, কত সুন্দর দেখতে পাচ্ছ। উফ, চারিধারটা দারুণ লাগছে, মারাত্মক। তো আমার পিছনে দেখো টোটালি দেখতে পাচ্ছ পৈলান মন্দিরটার মন্দিরের উপর থেকে জাস্ট ভিউটা অ্যামেজিং লাগছিল, যেটা তোমাদের দেখালাম। তো এখন দেখতে পাচ্ছি ধীরে ধীরে সব আসতে ট্যুরিস্টদের ভিড় হচ্ছে। তো সব লোক দলে দলে দেখতে আসছে, দেখতে পাচ্ছ সব ফ্যামিলি নিয়ে দেখতে আসছে মন্দিরটাকে। তো এই পুকুরটাতে ভাই আগে মানে সব পয়সা ফেলতো, অনেক জল থাকতো। তো এই হচ্ছে মন্দিরটা। এইদিকে একটা পুকুর তোমাদের দেখালাম, আরেকটা পুকুর আছে যেটা হচ্ছে এই দিকে। তো এই দেখো আরেকটা পুকুর, দুটো পুকুর। আর ওই সব এরিয়াগুলো ঘুরে দেখো, চারিদিকে ফুলের বাগান, আর মন্দিরের হাতের কাজ যা কারুকার্য তো ভাই খুব সুন্দর, দারুণ লেগেছে আমার। তো এই পার থেকে ওদিকে যাওয়া যাবে। এরকম ময়ূর হরিণ সব কত কিছু করা আছে ওখানে। তো গাইস, ওই হলো পৈলান মন্দিরটা, আর আমি এখন আছি এই সাইডটা, তো বাইরের দিকটা। তো এই দিকে তো তোমাদের একটা ঘুরিয়ে একটু দেখাই। তো গাইস, আমরা এখন মন্দির ঘোরার পর এসেছি একটা গ্রাউন্ডে। তো এই সাইডে আমার মন্দির একটা সাইডেই মাছ পতো আছে। তো ওখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুই রাখা রয়েছে, যেমন স্লিপ রয়েছে, ঠাকুর হয় না ওইটাও রয়েছে, আর সব থেকে বড় কথা দোলনা আছে ভাই। আর দোলনা আছে, আমার জন্য হতে পারে। চলো আমরা এখন হয়ে গেছি বাচ্চা, যখন গ্রাউন্ডে এসে সময় কাটানো যাক, দোলনা চড়ি। আসো পড়ে যাবে, হ্যাঁ মজবুত আছে। এখন যত বেলা বাড়ছে, এখন প্রায় 11:15 মতো বাজে। তো দর্শনার্থীদের ভিড়ও বাড়ছে, সব দলে দলে লোক মন্দির দেখতে আসছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ পৈলান মন্দির, সবাই ছবি ভিডিও তুলছে, আর আমি ওদিকে ব্লগিংটা করছি। পৈলান মন্দির, যেটাকে মানে অনেকে স্বামীনারায়ণ মন্দিরও বলে। তো আমরা এখন চলে এসেছি পৈলান মন্দিরে, আর এই হলো মন্দিরের সামনের লুক, যেটা দেখতে হয় ওপি লাগে, মানে মারাত্মক লেভেলে লাগে। তো এখন 12টা বাজতে চললো, আর ধীরে ধীরে লোকজনও কমে যাচ্ছে, কেননা 12টায় মন্দিরটা ক্লোজ হয়ে যাবে। তো আমরাও আর কিছুক্ষণ ঘুরে চলে যাবো মন্দির ঘুরতে ঘুরতে। তা কিছু দর্শনার্থীদের সঙ্গে আমার দেখা হয়ে গেছিলো, তো তাদের কিছু ছবিও আমি ক্লিক করে দিলাম। তো তাদের মুখ থেকে একটু শুনে নেবো। তো এখানে পৈলানে এসে মন্দির দেখে তাদের কেমন লাগছে। বড়নগর থেকে এসেছি, আমাদের প্রথম দর্শন এই মন্দির। আমার মাসি, দুই মাসি আমরা এসেছি বেড়াতে এখানে।
আমাদের মন্দির দেখে ভীষণ ভালো লাগলো। আর ওকে, তোমার নাম? কৃষ্ণ। আমরা কৃষ্ণ ভাইকে পেয়ে গেছি, তো আমাদের অনেক ফটো তুলে দিল, আমাদের খুব ভালো লাগলো, আরো ভালো লাগলো, খুব আনন্দ পেলাম আমরা। মন্দিরটাও ভীষণ সুন্দর, দেখতেও মন্দিরের খুব সুন্দর অক্ষয় ধামের মতো, যেটা অক্ষয় ধাম যেটা, ভালো লাগলো, ভীষণ সুন্দর। আপনারাও আসবেন এখানে, এসে আনন্দ করবেন, এই মন্দির থেকে যাবেন, মন্দিরে ঢুকে ফিরলে খুব ভালো। আমি বেলগুড়িয়া থেকে এসেছি, সোমা বলছি। আমি এক ছোট ভাইকে পেয়েছি, ভাই আমাদের খুব হেল্প করেছে, খুব ভালো লাগলো দেখে। মন্দিরটাও ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগলো। আমার চেষ্টা করবো আবার আসার। আপনারা সবাই এটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। হ্যাঁ, রিকোয়েস্ট করলাম আপনাদেরকে সবাই। তো দিদির সাথে দেখা হয়েও খুব ভালো লাগলো আমার। তো দিদা আমাকে একটা ফিডব্যাক ভিডিও দিল যে ওনাদের মন্দিরে এসে কেমন কি লাগছে না লাগছে, ওনারা কোথা থেকে এসে হচ্ছে বললো। তো সবার সাথে আজকে দেখা হয়ে গেলে খুব ভালো লাগছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন এরা, মানে মেনি থ্যাংক ইউ, কী বলবো সবাইকে। আর থ্যাংক ইউ সো মাচ। এবার বাড়ি যাওয়ার পালা। তো যাওয়ার পথে শেষবার মতো পয়লা মন্দির তোমাকে একবার দেখিয়ে দিই। তো মানে দেখলে এবারে প্রাণ মন সব জুড়িয়ে যায়, দারুণ দেখতে লাগছে। আজকের ভিডিওটা পয়লানটা তোমাদের ঘুরে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, থাকো বিন্দাস, বাঁচো বিন্দাস, আর দেখতে থাকো বং বিন্দাস।